আজ 6 মার্চ শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বিচারপতি থেকে শিল্পপতি কেউই রেহাই পাবে না, তৃণমূলকে তীব্র আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। চূড়ান্ত ভোটার তালিকায় চমক, বহু মৃতের নাম এখনো তালিকায় থাকার অভিযোগে নতুন বিতর্ক। পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকার, যুদ্ধের আবহে ইরানকে ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে উত্তেজনা। লেবাননে ইসরায়েলি হামলার মাঝে বড় ঘোষণা ইরানের, ভারত নিয়েও সতর্কবার্তা তেহরানের। মুখ্যমন্ত্রী ধর্ণা নিয়ে চিন্তায় বঙ্গ বিজেপি, বিকল্প কৌশল খুঁজতে বৈঠক শুরু। তৃণমূলে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী, ভোটের আগে রাজনৈতিক সমীকরণের নতুন মোড়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতে, রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে, চিন্তায় সাধারণ মানুষ। নন্দীগ্রাম থেকে বেহালা পশ্চিম, তৃণমূল প্রার্থী কারা হতে পারেন, নজরে থাকা 10 কেন্দ্র নিয়ে জোর জল্পনা। সিপিএমকে বিধে প্রতিকূলের পোস্ট, তৃণমূলই পথ দেখায়, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়। তৃণমূলে পাকিস্তানের সঙ্গে তুলনা দিলীপ ঘোষের, ঘরে ঢুকে আক্রমণ, মন্তব্যে বাড়ল বিতর্ক। অভিষেককে ত্রাতা বললেন অঙ্কিতা মহুয়াগিরি, বাবার পদবি বাদ দিয়ে মায়ের নাম নেওয়ায় আবেগঘন মুহূর্ত। শ্রীলঙ্কায় ইরানি জাহাজে সাবমেরিন হামলার অভিযোগ, ট্রাম্পকে নিশানা করে তেহরানের কড়া রণহুঙ্কার। ইরানের সঙ্গে যুদ্ধে রাশিয়া চীন ফ্যাক্টর নয়, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা আমেরিকার। সিইও দফতরের সামনে বামেদের রণহুঙ্কার, একটির নাম বাদ গেলেও ভোট হতে দেব না, কঠোর হুঁশিয়ারি বিমান বসুর। মার্কিন হামলার জবাবে উত্তেজনা বাড়ালো ইরান, উত্তর উপসাগরে আমেরিকার ট্যাঙ্কারে আগুন লাগানোর দাবি। বিধানসভায় মনোনয়ন জমা কোয়েল, মেনকা, রাজীব বাবুলের, উপস্থিত ছিলেন বিজেপির রাহুল সিনহাও। জীবনের নতুন ইনিংসের ইঙ্গিত নীতিশ কুমারের, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার জল্পনায় তোলপাড় বিহারের রাজনীতি। সুব্রত বক্সিকে নিয়ে আবেগঘন মন্তব্য শুভেন্দু, তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রায় ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে পথে নামল কর্মী সমর্থকেরা। হুমায়ুনকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কেন, বিজেপির সঙ্গে সেটিং অভিযোগ তুলে তৃণমূলের তোপ। রাজ্যসভায় মহিলা নেত্রীদের জায়গা না মেলায় ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অসন্তোষ, চাপের মুখে নেতৃত্ব। সিইও দফতরের একসঙ্গে সেলিম, নওসাদ, হুমায়ুন, অলিখিত জোট, জল্পনায় সরগরম রাজনীতি, প্রশ্নে মুচকি হাসি ভরতপুরের বিধায়কের। 10 মার্চ সুপ্রিম শুনানিতে কি নির্ধারণ হবে বাংলার ভোটের ভাগ্য, ঝুলে রয়েছে প্রায় 60 লক্ষ নাম, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিচারপতি থেকে শিল্পপতি কেউই রেহাই পাবে না, তৃণমূলকে তীব্র আক্রমণ শ্রমিক ভট্টাচার্য। তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচারপতি থেকে শিল্পপতি কেউই রেহাই পাবে না। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্রমশ সামনে আসছে। তার মতে, ভবিষ্যতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার হলে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি আইনের ঊর্ধ্বে থাকতে চান তাহলে তা আর সম্ভব হবে না। বিজেপির দাবি, রাজ্যে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। দলের নেতাদের বক্তব্য, বিভিন্ন তদন্ত সংস্থা ইতিমধ্যেই একাধিক মামলার তদন্ত করছে এবং ভবিষ্যতে আরও তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। দলের নেতাদের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক লাভের চেষ্টা করছে। তৃণমূলের দাবি, বিরোধী দল হিসেবে বিজেপি বারবার একই ধরনের অভিযোগ তুললেও আর কোনো প্রমাণ সামনে আনতে পারেনি। তাদের মতে, নির্বাচনের আগে রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল হিসেবেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক বক্তব্যের তীব্রতা বাড়ছে। বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তৃণমূল যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী, ভোটের আগে রাজনৈতিক সমীকরণের নতুন মোড়।
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও নতুন চমক দেখা গেল। এক বিশিষ্ট আইনজীবী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এই আইনজীবী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন এবং এই আইন জগতেও তার যথেষ্ট পরিচিতি রয়েছে। তার রাজনৈতিক যোগদানকে অনেকেই তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মী। তারা নতুন সদস্যকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে তার অভিজ্ঞতা দলের কাজে লাগবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে বিভিন্ন দলই সমাজের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বদের দলে টানার চেষ্টা করে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়ে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। তাদের মতে, নির্বাচনের আগে এই ধরনের যোগদান রাজনৈতিক কৌশলেরই অংশ এবং এর ফলে ভোটের ফলাফলে বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। তবে তৃণমূল নেতারা মনে করছেন, আইন জগতের একজন পরিচিত ব্যক্তির যোগদান দলকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। বিশেষ করে নির্বাচনের সময় আইনি বিষয় এবং প্রশাসনিক সব প্রশ্নে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই যোগদানকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই আইনজীবী দলের হয়ে কি ভূমিকা নেন, সেটাই এখন দেখার বিষয়। নন্দীগ্রাম থেকে বেহালা পশ্চিম তৃণমূল প্রার্থী কারা হতে পারেন? নজরে থাকা 10 কেন্দ্র নিয়ে জোর জল্পনা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি নজরে রয়েছে নন্দীগ্রাম থেকে বেহালা পশ্চিম পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ আসন। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নন্দীগ্রাম কেন্দ্র। গত নির্বাচনে এই কেন্দ্রটি রাজ্যের অন্যতম হাই প্রোফাইল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী ছিল। এবারও এই আসনে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে জোর জল্পনা চলছে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, শক্তিশালী ও পরিচিত কোনো মুখকে এখানে প্রার্থী করা হতে পারে। একইভাবে নজর রয়েছে বেহালা পশ্চিম কেন্দ্রেও। কলকাতার এই গুরুত্বপূর্ণ আসনটিতে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। দলের একাংশ মনে করছে এভাবে অভিজ্ঞ নেতাকে প্রার্থী করা হতে পারে, আবার অন্য অংশের মতে নতুন মুখও সামনে আসতে পারে। এছাড়াও আরও কয়েকটি কেন্দ্রকে ঘিরে তীব্র আলোচনা চলছে। বিভিন্ন জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দল সাধারণত এমন প্রার্থী বেছে নেয় যারা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং সংগঠনের উপর ভালো দখল রাখেন। এদিকে তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বিরোধী শিবির, ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও নজর রাখছে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে, কারণ কোন কেন্দ্রকে প্রার্থী হচ্ছেন তার উপর নির্ভর করে তাদের কৌশলও বদলাতে পারে। সব মিলিয়ে নন্দীগ্রাম থেকে বেহালা পশ্চিম এই ধরনের গুরুত্বপূর্ণ আসনগুলিকে ঘিরে এখন থেকেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আগামী দিনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলে রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক। বিধানসভায় মনোনয়ন জমা কোয়েল মেনকা রাজীব বাবুলের। উপস্থিত ছিলেন বিজেপির রাহুল সিনহাও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কয়েকজন পরিচিত মুখের বিধানসভা সংক্রান্ত মনোনয়ন জমা দেওয়ার ঘটনা। জানা গিয়েছে, কোয়েল, মেনকা, রাজীব ও বাবুল এই চারজন একসঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তার উপস্থিতি ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মনোনয়নকে ঘিরে ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় বেশ কিছু কর্মী সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রার্থীদের সমর্থন জানান। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাতেও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে বিভিন্ন দলই নতুন মুখে সামনে আনার চেষ্টা করে। কখনো কখনো পরিচিত ব্যক্তিত্বদের প্রার্থী করা হয় যাতে সাধারণ মানুষের মধ্যে দ্রুত পরিচিতি তৈরি হয়। এই মনোনয়ন জমা দেওয়ার ঘটনাটি অনেকটাই সেই কৌশলের অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন এবং মনোনয়ন জমা দেওয়া একটি স্বাভাবিক বিষয়। তবে এই প্রার্থীদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলেই মত দলের নেতাদের। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসবে ততই নতুন নতুন প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ সামনে আসবে। এই ধরনের ঘটনাই সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার এই ঘটনাটি আপাত দৃষ্টিকোণে সাধারণত হলেও নির্বাচনের আগে তা রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনে এই প্রার্থীরা কোন দলের হয়ে লড়বেন বা রাজনৈতিকভাবে কি ভূমিকা নেবেন, সেটাই এখন দেখার বিষয়। ইনিংসের ইঙ্গিত নীতিশ কুমারের। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার জল্পনায় তোলপাড় বিহারের রাজনীতি।
বিহারের রাজনীতিতে হঠাৎ করে জোর জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘিরে। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে তার বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন তিনি, জীবনের নতুন ইনিংস শুরু করতে চাই? এই মন্তব্যই এখন বিহারের রাজনীতিতে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ নীতিশ কুমার। বহুবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জন্য রাজনৈতিক মহলে বিশেষভাবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা ব্যাখ্যা উঠে আসছে। অনেকে মনে করছেন বয়স ও দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা মাথায় রেখে তিনি হয়তো সক্রিয় প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। আবার অন্য একটি মহলের মতে তিনি জাতীয় রাজনীতিতে বড় কোনো ভূমিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই বিষয়ে সরাসরি স্পষ্ট করে কিছু বলেননি নীতিশ কুমার। এই জল্পনার মাঝেই তার দল জনতা দল নেতারা অবশ্য বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী শুধু ভবিষ্যৎ নিয়ে সাধারণ মন্তব্য করেছেন, সেটাকে নিয়ে অযথা জল্পনা তৈরি করা হচ্ছে। দলের মতে তিনি এখনো রাজ্যের উন্নয়নমূলক কাজেই সম্পূর্ণভাবে মনোনিবেশ করে আছেন। অন্যদিকে বিরোধী শিবিরও এই প্রসঙ্গে হাতিয়ার করেছে। বিরোধীদের বক্তব্য, যদি সত্যিই নেতৃত্ব পরিবর্তন আসে তাহলে তা বিহারের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশ কুমারের মতো অভিজ্ঞ নেতার ভবিষ্যৎ পরিকল্পনা সবসময়ই রাজনৈতিক মহলে গুরুত্ব পায়। তিনি যদি সত্যিই সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরে দাঁড়ান তাহলে বিহারের রাজনীতিতে নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হতে পারে। ফলে আপাতত একটি মন্তব্য থেকেই শুরু হওয়া এই জল্পনা এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আগামী দিনে নীতিশ কুমারের এই বিষয়ে আরও স্পষ্ট কিছু বলেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সুব্রত বক্সিকে নিয়ে আবেগঘন মন্তব্য শুভেন্দু, তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও চর্চার কেন্দ্রে উঠে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সিকে নিয়ে একটি আবেগঘন মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ব্যক্তিগতভাবে তিনি সুব্রত বক্সির জন্য কষ্ট অনুভব করেন। তার কথায়, একসময় তৃণমূলের সংগঠন গড়ে তুলতে সুব্রত বক্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু বর্তমানে দলের ভেতরে তার গুরুত্ব আগের মতো নেই বলে ইঙ্গিত দেন শুভেন্দু। তবে এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তিনি শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করেন। শুভেন্দুর দাবি, তৃণমূলের ভিতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এবং অনেক পুরনো নেতাকর্মী নিজেদের উপস্থিত মনে করছেন। তার মতে এই কারণেই দলের ভিতরে অস্থিরতা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন তিনি আসলে তৃণমূলের অন্দরের অসন্তোষকে সামনে এনে রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের নেতাদের বক্তব্য, শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তাদের দাবি, দলের মধ্যে কোনো ধরনের অসন্তোষ নেই এবং এই সকলকেই একসঙ্গে কাজ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করা হয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য সেই কৌশলের অংশ হতে পারে। সব মিলিয়ে সুব্রত বক্সিকে নিয়ে শুভেন্দুর মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু করেছে। নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক বাকযুদ্ধ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রা ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে পথে নামল কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বড় ধরনের অশান্তির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বিজেপির কর্মসূচি চলাকালীন আচমকাই ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটে, যার জন্য শাসক দলকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটে যখন বিজেপির কর্মী সমর্থকেরা কোচবিহারের বিভিন্ন এলাকায় পরিবর্তন যাত্রা কর্মসূচি করছিলেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল রাজ্যে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সমর্থন অর্জন করা। কিন্তু মিছিল এগোতে শুরু করার কিছুক্ষণের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকটি গাড়ি ও প্রচার সামগ্রী ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনার জন্য সরাসরি শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতাদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকেরা পরে পথে নেমে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের নেতাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে যাতে রাজনৈতিক লাভ তোলা যায়। তাদের দাবি, সাধারণ মানুষই বিজেপির কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘাতের ঘটনা বাড়তে পারে। কোচবিহারের এই ঘটনা তারই একটি উদাহরণ বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সেখানে প্রতিটি রাজনৈতিক কর্মসূচি এখন বাড়তি নজরে রাখা হচ্ছে। সব মিলিয়ে কোচবিহারের এই ঘটনার পর
পর আবারও রাজ্যের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হুমায়ুনকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কেন? বিজেপির সঙ্গে সেটিং অভিযোগ তুলে তৃণমূলের তোপ। রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি তাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছে যে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তৃণমূলের একাধিক নেতার দাবি, সাধারণত বিশেষ নিরাপত্তা তখনই দেওয়া হয় যখন কোনো নেতার ওপর বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকে। কিন্তু হঠাৎ করে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কারণ স্পষ্ট করা হয়নি। এই বিষয়টিকে সামনে এনে তৃণমূল প্রশ্ন তুলেছে, এর পিছনে কি বিজেপির সঙ্গে কোনো সমঝোতা রয়েছে? এই অভিযোগের জেরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, তাই এই ধরনের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের নেতাদের বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রশাসনিক ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে নেওয়া হয়। এতে কোনো রাজনৈতিক দলের ভূমিকা থাকার প্রশ্নই ওঠে না বলে দাবি তাদের। এই বিতর্কের মধ্যে নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এতে রাজনৈতিক রং দেওয়ার কোনো অর্থ নেই। তার মতে, তিনি বরাবরই মানুষের স্বার্থে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজই করে যাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের বিতর্ক নতুন কিছু নয়। ভোট যত ঘনিয়ে আসে ততই বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘাত বাড়তে থাকে। তবে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ঘটনাটি রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় এবং নির্বাচনী রাজনীতিতে এর কতটা প্রভাব পড়ে। রাজ্যসভায় মহিলা নেত্রীদের জায়গা না মেলায় ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অসন্তোষ, চাপের মুখে নেতৃত্ব। রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠছে, রাজ্যসভায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলা নেতৃত্বদের উপেক্ষা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দলের ভিতরে অসন্তোষ বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু ঘোষিত তালিকায় কোনো মহিলা নেত্রীর নাম না থাকায় দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন শক্তিশালী করতে মহিলা নেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ পদে তাদের প্রতিনিধিত্ব না দেওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। দলের ভেতরে অনেকে মনে করছেন, নির্বাচনের আগে মহিলা নেতৃত্বকে আরও সামনে আনা উচিত ছিল, কারণ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারদের সংখ্যা যথেষ্ট বেশি এবং তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে মহিলা নেত্রীদের উপেক্ষা করা হলে রাজনৈতিক বার্তাও নেতিবাচক হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। দলের নেতাদের বক্তব্য, প্রার্থী নির্বাচন সম্পূর্ণভাবে সাংগঠনিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং সেখানে বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। তাই শুধু লিঙ্গের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা সম্ভব নয় বলেই দাবি তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দলের ভিতরে যদি অসন্তোষ বাড়তে থাকে তাহলে তা সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাজ্যে যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র, সেখানে ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি, তারা বরাবরই মহিলা নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ দিয়েছে। সব মিলিয়ে রাজ্যসভা প্রার্থী তালিকা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বড় বিষয় হয়ে উঠেছে নির্বাচনের আগে। এই অসন্তোষ কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। সিও দফতরে একসঙ্গে সেলিম, নওসাদ, হুমায়ুন, অলিখিত জোট জল্পনায় সরগরম রাজনীতি। ভোটার তালিকা নিয়ে উত্তেজনার মাঝে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে যখন দেখা যায় রাজ্যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিও দফতরে একসঙ্গে হাজির হয়েছেন তিন ভিন্ন রাজনৈতিক দলের নেতা। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ সেলিম, নওসাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির। তিন নেতাকে একই জায়গায় দেখা যাওয়ার পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলে অলিখিত জোটের জল্পনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে যখন তারা ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে যান। জানা গিয়েছে, তাদের মূল দাবি ছিল ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু মানুষের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং চূড়ান্ত তালিকার অসঙ্গতি নিয়ে তদন্ত করা। তিনজনই আলাদা রাজনৈতিক শিবিরের হলেও ভোটার তালিকার বিষয়টি নিয়ে তাদের বক্তব্য অনেকটাই মিল পাওয়া যায়। তারা দাবি করেন, বহু সাধারণ মানুষের নাম বাদ পড়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাই দ্রুত সমস্যার সমাধান করা দরকার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী লড়াই গড়ে তুলতে এই বিরোধী শিবিরের নতুন সমীকরণ তৈরি হতে পারে। যদিও জল্পনা নিয়ে সরাসরি কিছু বলতে চাননি নেতারা।
বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে যখন সাংবাদিকরা অলিখিত জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি শুধু মুচকি হেসে বলেন, এখন মূল বিষয় ভোটারদের অধিকার রক্ষা করা। তার এই সংক্ষিপ্ত মন্তব্যই নতুন করে রাজনৈতিক আলোচনা বাড়িয়ে দিয়েছে। এদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। দলের নেতাদের মতে ভোটার তালিকার বিষয়টি নিয়ে যে কেউই নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন, এতে কোনো রাজনৈতিক জোটের ইঙ্গিত খোঁজা ঠিক নয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে বিরোধী শক্তিগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই এই ঘটনাকে অনেকেই ভবিষ্যতের সম্ভাবনা রাজনৈতিক সমীকরণের একটি ইঙ্গিত হিসেবেই দেখছেন। 10ই মার্চ সুপ্রিম শুনানিতে কি নির্ধারণ হবে বাংলার ভোটের ভাগ্য? ঝুলে রয়েছে প্রায় 60 লক্ষ নাম, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে নতুন করে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে ভোটার তালিকা নিয়ে বিতর্কে কেন্দ্র করে। সূত্রের খবর, প্রায় 60 লক্ষ নাম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি এখন আদালতের দ্বারস্থ হয়েছে এবং আগামী 10ই মার্চ গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল, নির্বাচন কমিশন এবং লক্ষ লক্ষ ভোটার। জানা গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলেও তাতে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলির দাবি বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে, আবার কোথাও কোথাও মৃত ব্যক্তির নাম এখনো তালিকায় রয়ে গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মামলার শুনানি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায়। আইনজীবীদের মতে 10ই মার্চের শুনানিতে আদালত যদি নির্বাচন কমিশনকে নতুন করে তালিকা সংশোধনের নির্দেশ দেন, তাহলে নির্বাচন প্রক্রিয়ার সময়সূচিতে বড় পরিবর্তন আসতে পারে। আবার যদি আদালত কমিশনের বর্তমান তালিকাকেই বৈধ বলে ঘোষণা করেন, তবে ভোটের প্রস্তুতি দ্রুতই এগিয়ে যাবে। এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে যাতে ভোটে প্রভাব ফেলা যায়। অন্যদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি দাবি করেছে ভোটার তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল করতে কমিশন যে পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে সংশোধনের ব্যবস্থাও নেওয়া হবে। তবে কমিশনের তরফে এটাও বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়াকে সময় মতো সম্পন্ন হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার ফলাফল শুধু ভোটার তালিকার ভবিষ্যৎই নয়, বরং রাজ্যের নির্বাচনের সময়সূচি এবং রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। তাই 10ই মার্চের শুনানি এবং এখন বাংলার রাজনীতিতে অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।